তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে কিন্তু তোমাদের দেখাবো যে আগে যে ফুলকপি বাঁধাকপি গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর সেগুলো আজকে জল দেবো, অনেকদিন জল দেওয়া হয় না, সে কারণে কিন্তু আজকে জল দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। পিছনে কিন্তু দেখতে পাচ্ছ, আর ফুলকপিগুলো কিন্তু বড় হয়ে গেছে, এখন অনেক বড় হয়ে গেছে ফুলকপিও। আর দেখো এদিকে কিন্তু ফুলকপিগুলো বড় হয়ে গেছে। আর একটা ফুলকপি কিন্তু এটা কিন্তু একটু নষ্ট নষ্ট হয়ে গেছে, এটাকে আর খাওয়া যাবে না বোধহয়, দেখতে হবে কেটে। দেখো এটা কেমন হয়ে গেছে, কিন্তু এগুলো কিন্তু ঠিক আছে, এগুলো কিন্তু অনেক বড়ও হয়েছে। কিন্তু অনেকদিন জল দিই না, তার জন্য কিন্তু আজকে জল দিতে হবে ফুলকপিগুলোয়। শুধু যে ফুলকপিতে জল দেবো তা নয়, আরও কী কী করি সব কিছুই কিন্তু আজকে দেখাবো। আরও কাজ আছে মাঠে অনেক রকমের। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। এখন জল দেওয়া শুরু করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। জলটা কিন্তু আগেই এনে রেখেছিলাম আমি, যেহেতু তো এখন কিন্তু জলটা দিয়ে দেবো। একটা গাছে অনেকটা করে জল দিতে হবে, যেহেতু তাই এইভাবেই দিতে হবে জলটা। কারণ অনেকদিন হলো গাছগুলোর জল দিই না, তার জন্য ভালো বড় হচ্ছে না, তাই কিন্তু জল দিয়ে দিচ্ছি এখন। সব গাছগুলো জল দিয়ে এরপরে কিন্তু আবার মাঠে যেতে হবে। তো মাঠে গিয়ে আমি কী করি সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আমার কিন্তু সব গাছেই জল দেওয়া হয়ে গেছে, এখন এখন যেতে হবে মাঠে। তো চলো মাঠে গিয়ে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা, আমি কিন্তু মাঠে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি থেকে কিন্তু মাঠটা অনেকটাই দূরে। তো যেতে যেতে তোমাদের দেখাবো যে আমাদের মাঠে আরও কী কী চাষ আছে। আর এদিকে কিন্তু আমি বালতি আর ট্যাঙ্গাই নিয়ে চলে যাচ্ছি। তো কী করবো মাঠে গিয়ে সেটাও তোমাদের দেখাবো। এদিকে দেখতে পাচ্ছ দুই পাশে কিন্তু আমাদের সর্ষে গাছ আছে আমার। এই পাশে সর্ষেগুলো কিন্তু পেকে গেছে, এখন আর কদিন পরেই কাটতে হবে। সব কিছুই তোমাদের দেখাবো পরে, আর একটা ভিডিওই যেদিন কাটবে সেদিন তোমাদের কিন্তু সব দেখাবো। তো চলো তোমরা আমার সঙ্গে মাঠে। আর মাঠে গিয়ে কী করছি সেটা মাঠে গিয়েই দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা, তোমাদের একটা সর্ষে দেখাই, দেখো পুরো আঙুর ফলের মতো আছে সর্ষেগুলো, দেখো। তো বন্ধুরা, অবশেষে কিন্তু আমাদের পটলের যে জমি সেটাই আমি চলে এসেছি। আসলে তোমরা হয়তো মনে করছো যে মাঠে গিয়ে কী করবে, তখন থেকে বলছে কিন্তু আমি বললাম না। তো আসলে কিন্তু আমি পটলের জমি একটা চারা মরে গেছে পটল গাছে, সেই চারাটা এনেছি, সেটাই আজকে লাগাবো। যেখানে মরে গেছে সেই জায়গাটায় লাগাতে হবে। আমাদের এদিকে দেখো, আমাদের পটলের জমি এখনও কিন্তু গাছগুলো ছোট ছোট আছে, বড় হয়নি। তো যখন পটল হবে সব কিছুই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আগে দেখে নিই, যেখানে মরেছে গাছটা সেটা খুঁজতে হবে। আমি জানি না, মা বললো আছে, তো সেটা খুঁজে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে গাছটা কী করে লাগাই কী সব। যে গাছটা মরে গেছে সেই জায়গাটা পেয়ে গেছি, তখন আমি গাছটাকে বসাবো। তো তোমরা দেখো ভিডিওটা। জায়গাটা নিয়ে এসছি, এই যে দেখতে পাচ্ছ, এটাকে এখন বসাবো। এই জায়গার চাটা কিন্তু মরে গেছে, তাই এখানে বসাতে হবে এটাকে। চাটা বসিয়ে নিই আমি আগে। পাশ দিয়ে কিন্তু একটু গুঁড়ো মাটি দিতে হবে, যাতে পরে ভালো হয় চারাটা। আর কিন্তু যদি কেউ শক্ত মাটি দিয়ে থাকো তাহলে কিন্তু গাছটা মরে যাওয়ার চান্স থাকে, কিন্তু যদি গুঁড়ো মাটি দাও তাহলে কিন্তু গাছটা বেঁচে যাবে, বেঁচে যাওয়ার বেশি চান্স থাকে। বন্ধুরা, গাছটা কিন্তু বসানো হয়ে গেছে, এখন একটু জলও দিয়ে দেবো। বালতিতে কিন্তু আমি জল নিয়ে এসেছিলাম বাড়ি থেকেই। বন্ধুরা, এই গাছটাকে কিন্তু বসালাম আমি এখন। দেখতে পাচ্ছি এদিকে গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, এগুলো বেঁচে ছিল, তার জন্য এগুলো বড় হয়ে গেছে। এই গাছটা মরে গেছে, তাই একটা চারা নিয়ে এসে এখন বসিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্টে বলো। আর আমাদের মতো কার কার চাষবাস আছে, কাদের চাষবাস আছে, তারা একটু কমেন্ট করো। আর তোমাদের পটল গাছগুলো যে কত বড় হলো কি, সেটাও তোমরা কমেন্টে বলো সবাই। তো এখন কিন্তু যাচ্ছি আমি বাড়ির দিকে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবো। আর তো বন্ধুরা, এখন কিন্তু চলে এসেছি আমি বাড়িতে। তো এখন কিন্তু মাছগুলোকে খেতে দেবো, এগুলো গমের ভুসি। তো মাছগুলোকে এখন খেতে দিতে হবে, এরকম করে খেতে দিতে হবে মাছগুলোকে এখন। তো বন্ধুরা, তোমরা হয়তো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু মাছগুলো খাবারটা খাচ্ছে। এদিকে দেখো মাছগুলো কিন্তু খাবার খাচ্ছে এখন।
বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, পরের ভিডিও আবার দেখা হবে, টাটা।